লাগিয়েছো মানে মানে এক্সাম দিয়েছো? বাবার কষ্টের টাকা পোদ মেরে প্রাইভেট টিউটরের কাছে গিয়ে পড়াশোনা করে এক্সাম দিয়েছো? পরীক্ষার আগে বাড়ির আত্মীয়র কাছে পেন টাকা নিয়ে সেই টাকা দিয়ে সিগারেট খাওয়ার পর এক্সাম হলে গিয়ে এক্সাম দিয়েছো? বাবু, মাধ্যমিক এক্সাম ভালোভাবে পড়। বাবা, মাধ্যমিক এক্সাম ভালোভাবে পড়, এরকম মা বাবা বলেছিল? এ ভাই আরে পাশের দু একটা বল। আরে একের একটা কিভাবে বল তাড়াতাড়ি, মানে বড় ক্যান্সারটা বল না। কি করছিস? কয়েকটা বল। কি করছিস? এই সব যদি তোমার সাথে হয়ে থাকে, তুমি নাম্বার ওয়ান গাইজ। পায়খানায় কষে যাওয়ার পর এরকম ফিল হবে না, যেই ফিল হবে তোমার মাধ্যমিক দেওয়ার পরে। সত্যি ভাই সত্যি। তুমি এক্সাম দিতে গেলে, এক্সাম দিলে বাড়ি আসলে, বাড়ি এসে ব্যাগ রাখবে, তোমার আত্মীয়গণ বলবে এই এই কি রে, কত অ্যান্সার করেছিস, কত সব লিখেছিস তো, সব ঠিকঠাক লিখেছিস তো, অ্যান্সার ঠিক হবে তো, ভালো নাম্বার হবে তো? আমার ছেলে কিন্তু 95% পেয়েছে, 95, ম্যাথে 100 তখন আমার মনে মনে বলতে ইচ্ছা করে কি, আপনার ছেলে পালছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কিন্তু এই কথাটা তুমি বলতে পারবে না, কারণ তুমি একটা ভদ্রচোদা ছেলে, বুঝলে? আমি বিশ্বাস করি না। তো গাইস, তুমি মাধ্যমিক দেওয়ার পর ভাবলে একটু রিল্যাক্স হবো, এতদিন তো অনেক করেছি, একটু রিল্যাক্স হবো, একটু ঘুরবো, একটু ফিরবো, একটু খাবো, একটু ফুটবো, কত কিছু করবো। কিন্তু না ভাই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর আমার ইধর এসাই হতা হ্যায়। পরীক্ষা শেষ হবে, আবার তোমার আত্মীয় এই কি নিবি, মাধ্যমিক তো দিয়ে দিলি, এবার কি নিবি, সায়েন্স নিবি না আর্টস নিবি? শোন, সায়েন্স নে, সায়েন্স। আর্টসের ভালো কিছু হয় না, ঠিক আছে? আর্টস নিয়ে ভালো কিছু করতে পারবি না, তুই সায়েন্স নে, সায়েন্স নিয়ে অনেক উপরে যেতে পারবি, ডাক্তার হতে পারবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবি, ঠিক আছে? নিট দিবি, সায়েন্স নে, সায়েন্স। আর্টস কারা নাই, তুই কি ভালো ছেলে, তুই কি নিবি, সায়েন্স নিবি, সায়েন্স। তখন তোমার এক্সপ্রেশন হবে এরকম, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর এই আত্মীয়গণের পাল্লায় পড়ে তোমার মা বাবাও বলবে এই এই তুই সায়েন্স নিবি, ঠিক আছে? সায়েন্স, আর্টসের ঘাড়ে গাছে যাবি না, সায়েন্স নিবি, সায়েন্স। এই বাবু, সায়েন্স নিবি কিন্তু আর্টস নিবি না, আর্টস নিলে আমাদের স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে। এই সায়েন্স নিবি তুই, সায়েন্স, ঠিক আছে? তুইও সায়েন্স নিবি, আমাদের স্ট্যান্ডার্ড আছে, আমাদের প্রতিবেশী আছে, তিনি যে সায়েন্স নিয়েছে, তুইও সায়েন্স নিবি, স্ট্যান্ডার্ড মেনটেন কর, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তখন তুমি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। তো গাইস, এই মাধ্যমিক শেষ হবে, দেন তারপরে আর্টস নেবে, সায়েন্স নেবে, কিছু আছে। তার মধ্যে থেকে ধরো তোমার বন্ধু 700-তে মাধ্যমিকে 600 পেয়েছে, আর তুমি পেয়েছো কত, 350। বুঝে গেছে তোমার ক্যাপাসিটি কিরকম আর তার ক্যাপাসিটি কিরকম। এখন সেই বন্ধু বললো তো ভাই ভাই তুই সায়েন্স নে ভাই, আমি আছি তো, আমি তোকে পাস করাবো, আমার পিছনে বসবি, আমারটা টুকবি, পাশে পাস, আমারটা নিবি। এই পাল্লায় পরে তুমি সায়েন্স নিয়ে নিলে, 11-এ উঠলা, পাস, টুকে বন্দুকটা টুকে 12-এ গেলা, উচ্চ মাধ্যমিক দেবা, ঠিক আছে, পাস হয়ে গেলা। তারপরে 2 বছর শুধু তোমার বন্ধু তোমাকে সাহায্য করবে, তারপরে তোমার জীবনের 100%, এটাই জীবন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। তো গাইজ, বর্তমান সমাজে যেই ছেলে অঙ্কে 100-তে 100 পায়, সে সায়েন্স নেওয়ার যোগ্যতা আছে, কিন্তু যেই ছেলে 100-তে 40 পায়, সেও সায়েন্স নেয়। কারণ স্ট্যান্ডার্ড আছে একটা, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড ভার মে যায়, স্ট্যান্ডার্ড ভার মে যায়। আর সামনে তো এইচএস, এই 16 তারিখ থেকে এইচএস। তো যারা এরকম ভুল করেছিল, বন্ধু আমি তোরটা নিয়ে সায়েন্স নিচ্ছি, আমাকে দেখাবি, তারা বুঝবে কিরকম গাট্টা মারা যাবে পরীক্ষার সময়, উচ্চ মাধ্যমিকের সময়, বুঝলে বন্ধু? আর গাইস, তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক ছাত্র হয়ে থাকো, আর তুমি যদি পরীক্ষায় ফেল করে যাও, কষ্ট পাবা না। পরীক্ষা দেওয়ার পর কখনো ফলের আশা করবা না কেউ, কারণ ফল হাবড়া বাজারেও পাওয়া যায়। ঠিক আছে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটু বেশি মার্কস পাবে, 500-তে 400 পাবে, 450 পাবে, মাধ্যমিকে 700-তে 800 পাবে, একটু ভালো দেখাবে। আমি ভাইস পেয়েছি, আমি তাদেরকে বলছি বস, অ্যাটিটিউড তোমার আনে, কারণ দেখা গেছে সাইকোলজিক্যালি ফ্যাক্ট দেখা গেছে যে যারা বেশি মানে সাফল্য অর্জন করে ছোটবেলায়, তারা বড় হয়ে ভালো শিখতে পারে না। উদাহরণ হচ্ছে গিয়ে
কারণ কে? বাদ বাদ। কারণ অরিজিৎ সিং যখন সে গান করতে গিয়েছিল রিয়েলিটি শোতে, তখন তাকে নিকাল বলে বের করে দিয়েছিল। আর এখন অরিজিৎ সিংকে কে চেনে না? সে পৃথিবীর মানুষ হতে পারে না। 2 নম্বর, ক্যারি মিনাটি, বিগেস্ট রোস্টার ইন ওয়ার্ল্ড। সেও কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করেনি। এখন দেখো কলেজ কিনে নেবে, প্রফেসর কিনে নেবে ক্ষমতা। নেক্সট হচ্ছে 12 ফেল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা যদি ফেল করে থাকো ডিপ্রেশনে যাবে না। কারণ 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 মনোজ কুমার শর্মা ও কিন্তু 12 ফেল করেছিল, এখন কি আইপিএস অফিসার। আইপিএস অফিসার। তো গাইস তোমরা নিজেকে ডিপ্রেশনে যেতে দেবে না। তোমরা পাস করো কি ফেল করো যায় আসে না, নেক্সট বাদ দেবে, নেক্সট বাদ দেবে, রিস্টার্ট করবে। ঠিক আছে গাইস, জিন্দাবাদ। আর একটা বেশি বেশি নজরে পড়ে এই পয়েন্টটা, তুমি এক্সাম হলে গেলে, পরীক্ষা 10টা থেকে 10টায় গেলে, এক্সাম স্যার ঢুকেছে, খাতা দিল, খাতা তারপর কোশ্চেন দিল। তো তুমি কোশ্চেনটা ধরে দেখছো কি যে আমি 1-এর 2 লিখবো, টিক, 2-এর 5 পারবো, টিক, 6-এর 7 পারবো, টিক, আর 9 পারবো না, এটাও পারবো না। তুমি সবাই দাগাচ্ছ, আর তখনই তোমার পিছন দিকতে একটা সাউন্ড হবে, ম্যাম শিট, ম্যাম প্লিজ গিভ মি শিট, গিভ মি শিট, লিখছে নিচে, গিভ মি শিট। ओहो नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। তো গাইস আমি বলতে চাই যে আমি আগের বছর এইচএস দিয়েছি এন্ড আমি আর্টস স্টুডেন্ট। আমি বলতে চাই যারা মাধ্যমিক দিচ্ছ বস, মাধ্যমিক দেওয়ার পর বাড়িতে বাবা বললো সায়েন্স নে, মা বললো সায়েন্স নে, আত্মীয় বললো সায়েন্স নে, তুমি সায়েন্স নিয়ে নিলে। একদমই না ভাই। যদি না পারো সায়েন্স নিতে, সায়েন্স নিয়ে না চলতে পারো, একদমই এফোর্ড করো না। কেননা তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য তোমার ভবিষ্যতের গান মেরে যাবে। 100% লিখে দিচ্ছি ভাই। যদি আর্টস নিয়ে চলো আর্টস নিয়ে চলো, আর যদি কমার্সে পারো কমার্সে যাও, নাহলে সায়েন্সে যাও। কিন্তু না পারলে জোর করে নেওয়ার দরকার নেই ভাই। এটা তোমার কোনো খাবার না, জোর করে খেলা, পরের দিন হাগু হয়ে গেল, বেরিয়ে গেল, সমস্যা শেষ। এটা তোমার জীবনের ব্যাপার। তো একটু ভেবে চিন্তে নিও যারা মাধ্যমিক ছাত্র। আর যারা এইচএস দেবে, তোদের তো জীবন শেষ, কলেজে লাগি, বুঝতে পারবি যে স্কুল জীবন কত ভালো ছিল। এখন বুঝতে পারি গাইস, স্কুল জীবন কত ভালো ছিল। কলেজে একটা ফাউ জীবন, একদম ফাউ জীবনের আর মেরে যায়। এই কলেজ জীবনে গিয়ে 12 ভালো ছিল ভাই। আর ভিডিওটা শেষ করছি এখানেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, মাধ্যমিক রেজাল্ট দেখা যাক কি হয়। তো টাটা এন্ড বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় মোদিজি। এই ঠিক আছে, যাচ্ছি।